নেক্সট.js এর ওয়াসাম কনসেপ্ট নিয়ে কথা বলবো এখন। আমরা যেহেতু ফাইল বেস রাউটিং করব, তো ফাইল বেস রাউটিং এর ভেতরে কি হয়, আমরা ডিরেক্টরি লিখবো, ওই ডিরেক্টরিতে ডিরেক্ট অ্যাক্সেস করব, তারপরের ডিরেক্টরিতে যাব, ওটা হচ্ছে যে কি হেরিটেন্স আকারে যাব বা একটার পরে একটা আকারে যাব, মানে হচ্ছে ট্রি আকারে যেটাকে বলা হয়। তাহলে আমাদের দেখতে পাচ্ছি একটা কি আছে এখানে, একটা ধরো example.com একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভেতরে স্ল্যাশ দ্য ড্যাশবোর্ড, মানে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব, স্ল্যাশ ড্যাশবোর্ড দেব ইউআরএল এ, এবং সেই ড্যাশবোর্ড পেজে চলে যাব। এখন আমরা যদি প্রথমে ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে রুট ডিরেক্টরিতে কিন্তু আমাদের index.html ফাইলটা কিন্তু শো করে আমাদের ওয়েবসাইটে, প্রথম যে হোম পেজ যেটাকে বলে, সেটা কিন্তু অ্যাপ ডিরেক্টরি। তো অ্যাপ ডিরেক্টরি আমাদের প্রথম দেখাবে। এরপরে অ্যাপ ডিরেক্টরি পরে যখন আমরা ওয়েবসাইটে স্ল্যাশ দেবো, স্ল্যাশ ড্যাশবোর্ড দেবো, তাহলে কিন্তু ড্যাশবোর্ড দেখাবে, বা অন্য কোনো পেজ আমরা যদি ইউজার দেই তাহলে ইউজার দেখাবে। এরপরে ড্যাশবোর্ডের ভেতরে যদি আমরা সেটিং স্ল্যাশ দিই, তাহলে পরের ফোল্ডার দেখো একটা ট্রি আকারে কিন্তু তৈরি হয়েছে, একটা এখানে একটা ফোল্ডার, দেন তারপরে একটা ফোল্ডার, তারপরে আরেকটা ফোল্ডার। এই প্রথমটাকে বলা হচ্ছে কি রুট সেগমেন্ট, পরেরটাকে বলা হচ্ছে কি শুধুমাত্র সেগমেন্ট, এবং তারপরেরটাকে লিভ বলা হচ্ছে, এবং পরের গুলাতে আরো ট্রি আকারে চলে আসবে এভাবে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, তো প্র্যাকটিক্যালি দেখতে এইখানে আমরা দেখতেছি যে প্রথমে কি আছে, অ্যাপ ডিরেক্টরি। অ্যাপ ডিরেক্টরির ভেতরে যে পেজটা থাকবে, আমাদের প্রথম ওয়েবসাইটের ইউআরএল এ গেলে এই প্রথমে যে পেজের ভিতরে যা আছে সেটা কিন্তু শো করবে, মানে পেজে যা থাকবে, যে কম্পোনেন্টগুলো থাকবে, যেভাবে সাজানো থাকবে, সেই পেজটা শো করবে। এরপরে স্ল্যাশ দিয়ে যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে ড্যাশবোর্ডের ভেতরে যে পেজটা আছে সেই পেজটা দেখাবে, অন্য কোনো পেজ কিন্তু দেখাবে না এখানে, অন্য কোনো পেজ কিন্তু এখানে দেখাবে না। এরপরে যদি স্ল্যাশ দিয়ে আবার সেটিংয়ের ভেতরে যাই, তাহলে কিন্তু এই পেজটাকে দেখাচ্ছে। এবং এই যে আহ, যদি অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে যাওয়ার পরে অ্যানালিটিক্সের ভেতরে যদি পেজ থাকে তাহলে কিন্তু পেজ দেখাবে, আর যদি না থাকে তাহলে কিন্তু দেখাবে না আর কি। তো আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য ভিজুয়াল স্টুডিও কোডে যাব, ভিজুয়াল স্টুডিও কোড, আচ্ছা ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। আসার পরে আমরা কোথায় কাজ করতেছিলাম, আমরা কাজ করব অ্যাপ ডিরেক্টরিতে। হ্যাঁ, তো অ্যাপ ডিরেক্টরিতে অনেক ফাইল আছে, অনেক ফাইল আমরা দেখব না, আপাতত দেখতেছি পেজ, এবং বাকি ফাইলগুলো রিজার্ভ ফাইলগুলো নিয়েও আলোচনা করব আস্তে ধীরে। এখন দেখতেছি পেজ, তো পেজের ভেতরে যা আছে হুম, সেটা কিন্তু এইখানে শো করতেছে, এইখানে পুরোটা এখানে শো করতেছে। আমরা পেজে চেঞ্জ করলে সেটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমরা এইখান থেকে পুরোটাকে কেটে দিলাম। এখান থেকে কতদূর পর্যন্ত আছে আমি শিফট ধরে সিলেক্ট করে কাটলাম, এবং এইখানে H1 দিয়ে বলে দিলাম দিস ইজ হোম পেজ। সেভ করলাম। সেভ করার পরে যদি ওয়েবসাইটে গিয়ে রিলোড করি, দিস ইজ হোম পেজ, মানে হচ্ছে এই পেজটায় পুরোটা কিন্তু রেন্ডার করতেছে। এখন আমরা ইমেজ ইউজ করতেছি না, ইমেজকে কাটলাম, ওকে, পুরোটা কিন্তু এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি এই পেজ অ্যাপ, এই অ্যাপের ভেতরে আমরা কি করতে চাচ্ছি, আমরা যেহেতু ড্যাশবোর্ডে যাব, স্ল্যাশ ড্যাশবোর্ড লিখবো, ড্যাশবোর্ড লিখলে এই ফাইলটা দেখাচ্ছে, কিন্তু এই ফাইলটা দেখানোর কথা না, কারণ আমাদের ড্যাশবোর্ডের ভেতরে অন্য ফাইল দেখানোর কথা। কিন্তু আমরা এখানে ড্যাশবোর্ড তৈরি করি নাই, সেজন্য দেখাচ্ছে না। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করে নিলাম, অবশ্যই ফোল্ডার তৈরি করে নিতে হবে, ড্যাশবোর্ড তৈরি করে নিতে হবে, এবং ড্যাশবোর্ডের ভেতরে যে পেজটা থাকবে জেএসএক্স অথবা জেএস, আমি রিয়াক্ট একটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম, এখানে বলে দিলাম দিস ইজ ড্যাশবোর্ড। হ্যাঁ, এখন সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি ড্যাশবোর্ডে গিয়ে রিলোড করি, একটু সময় নিচ্ছে। পেজ, এখানে পেজটাকে সেভ করি, এইখানেও ড্যাশবোর্ডকে সেভ করলাম। সেভ করার পরে আচ্ছা কম্পাইল, এত সময় নিচ্ছে কেন? পেজ, দেন ড্যাশবোর্ড, জেএসএক্স, জেএসএক্স দিলে হবে, জেএস দিলে হবে। আচ্ছা জেএসএক্স থাক, সমস্যা নাই, তবে জেএস দিলে একটু তাড়াতাড়ি রান করতে পারে আমার মনে হয়,
কারণ আগেরগুলো জেএস ছিল। সেভ করলাম, সেম হোম পেজ। আচ্ছা, ড্যাশবোর্ডের কি বানান ঠিক হয়েছে? স্পেলিং মিস্টেক হইলেও হইতে পারে। রিনেম, কপি, ওকে, স্ল্যাশ ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ড চলে আসছে। কি স্পেলিং মিস্টেক হয়েছিল কি না? আচ্ছা, যাই হোক, ড্যাশবোর্ড কিন্তু চলে এসেছে, দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের যে ফোল্ডারটা থাকবে, ফোল্ডারের ভেতরে পেজটা থাকবে, এটা দেখাবে। এরপরে এইটার ভেতরে যদি আমরা সেটিংটা দেই, সেটিং, ফোল্ডার অবশ্যই, ফাইল না, ফোল্ডার, সেটিংস। এই সেটিংসের ভেতরে যে পেজটা দেব, পেজ ডট জেএস রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, হ্যাঁ, এই পেজটাকে দেখাবে। এই পেজকে বলে দিচ্ছি কি, দিস ইজ সেটিং। ওকে, আচ্ছা, এই সেটিং তাহলে এই পেজে গেলে এখন আমাদের দেখা যাচ্ছে যে রুট ডিরেক্টরির বাহিরে রেখলে কিন্তু হবে না। রুট ডিরেক্টরির ভেতরে এখানে ড্যাশবোর্ড আছে। আমরা এখানে ড্যাশবোর্ড না দিয়ে আরেকটা ফোল্ডার তৈরি করে নিলাম, ইউজার্স নামের একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং একটা পেজ তৈরি করে নিলাম জেএস এবং রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, এবং এটাকে বলে দিচ্ছি আচ্ছা পেজ, এবং এটাকে বলে দিলাম ইউজার স্পেস। এখন গিয়ে যদি আমরা এখানে দেখি যে ইউজার্স, এই যে ইউজার স্পেস কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে যে ফোল্ডারের ভেতরে অবশ্যই পেজ থাকতে হবে, তাহলে কিন্তু সেটা দেখাবে। ওকে, এরপরের ভিডিওতে আমরা দেখব এই যে এই জিনিসগুলো, হেড কি, লেআউট কি, পেজ কি। হ্যাঁ, পেজ তো দেখলাম, লেআউট দেখব, আরও কিছু এক্সট্রা রিজার্ভ ফাইল আছে, সেই ফাইলগুলো কিন্তু এখানে ইউজ করা যাবে না। এর ভিতরে পেজ ফাইলটা সেটা রেন্ডার করতেছে, এবং এইরকম যত পেজ আছে এগুলো কিন্তু রেন্ডার করবে, কিন্তু সেগুলা রিজার্ভ ফাইলগুলো ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা বাকিটা পরের ভিডিওতে দেখতেছি।